ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের অন্যতম সুশৃঙ্খল ইউনিট শিল্পাঞ্চল থানার অন্তর্গত সাবেক 37 বর্তমান 24 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত 69তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে এই পূর্ণমূল্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মঞ্চ অলঙ্কৃত করবেন তেজগাঁও শিল্পাঞ্চলের মাটি মানুষের নেতা জননেত্রী শেখ হাসিনার স্থাপনাজন, জননেত্রী শেখ হাসিনার অতন্ত্র প্রহরী, জাতির জনসাধারণ বদলের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে যিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, যার একনিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ আজকে জঙ্গিবাদ মুক্ত হয়েছে, সন্ত্রাস মুক্ত হয়েছে, বোমাবাজ মুক্ত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ আবিষ্কার আমার প্রাণপ্রিয় পিতৃতুল্য বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আলহাজ জনাব আসাদুজ্জামান খান কামাল। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে এই পূর্ণমিলনীতে সভাপতিত্ব করছেন আমার স্নেহের ছোট ভাই পরিশ্রমী সুশৃঙ্খল ছাত্র নেতা 24 নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি জনাব আরমান প্রধান, এবং আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছেন আমার আরেক স্নেহের ছোট ভাই তেজগাঁও শিল্পাঞ্চলের অন্তর্গত 24 নং ওয়ার্ডের বিপ্লবী সাধারণ সম্পাদক আবু তাহের মুন্না। আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে যিনি মঞ্চ অলঙ্কৃত করেছেন এই শিল্পাঞ্চলের কর্ণধার ঢাকা মহানগর সিটি কর্পোরেশনের অন্যতম মডেল ওয়ার্ড এই 24 নং ওয়ার্ডের কাউন্সিলর জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন, আমাদের গর্ব শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের অহংকার, যিনি শুধু শিল্পাঞ্চল থানা ছাত্রলীগ নয়, আমাদের অভিভাবক হিসেবে ঢাকা পলিটেকনিক ছাত্রলীগকে আমি যখন পলিটেকনিকে ভর্তি হয়েছিলাম 2006 সাল থেকে আমাদেরকে দেখভাল করেছেন, আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, কিভাবে ছাত্রলীগকে সুসংগঠিত করা যায় সেদিকে খেয়াল রেখেছেন। আমার প্রাণপ্রিয় ভাই জনাব শফিউল্লাহ শফি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরকে সুশৃঙ্খল রাখার জন্য ওই উত্তরা থেকে হাজারীবাগ, মিরপুর থেকে ধানমন্ডি রাজপথে লাফিয়ে রয়েছে সুশৃঙ্খল এবং পরিশ্রমী ছাত্র নেতা। ইতিমধ্যে গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই পুরস্কার হিসেবে যাকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে পুরস্কৃত করেছেন। আমার রাজনীতির আরেক শিক্ষক ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য যিনি নিরলস পরিশ্রম করে যান, ওই 5 জানুয়ারি নির্বাচনের পূর্ব মুহূর্তে জননেত্রী শেখ হাসিনার ব্যান্ড হিসেবে কাজ করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আজিজুল হক রানা উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে। আজকে আমি মেহেদী, যিনি আমাকে পরিচয় দেওয়ার কারণে আজকে আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারছি, যার কারণে আমি ঢাকা পলিটেকনিকের একজন নগণ্য কর্মী থেকে ঢাকা পলিটেকনিকের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি। আমার অভিভাবক, আমার শ্রদ্ধাভাজন ঢাকা মহানগর ছাত্রলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে যিনি জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ, আইএস মুক্ত বাংলাদেশ, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যান, পছন্দ বাংলার অগ্নি ছড়ার মতো যিনি বক্তব্য দিয়ে থাকেন, ছাত্র সমাজের টেকনাফ থেকে গাবরিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যার নাম আজকে বিস্তৃত আমার প্রাণপ্রিয় বড় ভাই, আমার পিতৃতুল্য বড় ভাই ঢাকা মহানগর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব সৈয়দ মুজিবুর রহমান। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, বিশেষ অতিথি উপস্থিত আছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রলীগের তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজা ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই 24 নং ওয়ার্ড আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে যিনি কাজ করে যাচ্ছেন 24 নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি জনাব রুহুল কুদ্দুস তপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ঢাকা পলিটেকনিকের আরেক মেধাবী প্রাক্তন ছাত্র এই ওয়ার্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই ছাত্রলীগকে গড়ে তোলার জন্য যাদের অক্লান্ত ভূমিকা রয়েছে অবিভক্ত ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব এস সাহেব উপস্থিত আছেন ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক আমার প্রাণপ্রিয় সুজন ভাই উপস্থিত আছেন আরো যাদেরকে নিয়ে আজকে আয়োজন সাবেক 37 বর্তমান 24 নম্বর ছাত্রলীগের সংগ্রামী সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খান ভাই উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ জামাল ভাই সবাইকে আমার পক্ষ থেকে ঢাকা পলিটেকনিক ছাত্রলীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু আমি কম্পার্টে নির্দেশে দিয়েছি। বক্তব্য দিবেন আমার প্রাণপ্রিয় বড় ভাই শফিউল্লাহ শফিক ভাই, বক্তব্য দিবেন প্রধান আলোচক আমার প্রাণপ্রিয় বড় ভাই জনাব সৈয়দ মিজানুর রহমান। সংগ্রামী সাথী বন্ধু আমার, আজকে ছাত্র সমাজের প্রতি আমার একটি আহ্বান, আজকে আমাদের প্রধান অতিথি আসাদুজ্জামান খান কামাল ভাই যদি আজকে উপস্থিত থাকতেন তাহলে আমার মনের আশাটা পূর্ণ হতো। যখন আমাদের পাশে প্রধান অতিথি সেদিন উপস্থিত ছিলেন, সেদিন অনেক কথাই বলার ছিল, কিন্তু আমাদের পাশে প্রধান অতিথি তাই অনেক কিছু বলতে পারে নাই। আপনারা সবাই জানেন আজকে শিল্পঞ্চ থানা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আমার প্রাণপ্রিয় বড় ভাই, আমার রাজনৈতিক ক্ষেত্রে যিনি আমাকে সবসময় দিক নির্দেশনা দিয়ে থাকেন, ঢাকা পলিটেকনিকে উপদেশ দিয়ে থাকেন, জিল্লুর রহমান জীবন আজকে শিল্পঞ্চ থানা ছাত্রলীগকে কিভাবে সুসংগঠিত করেছে তার প্রমাণ আজকে সিরামিক্সের ছাত্রাস্থান বলেছে। সংগ্রামী সাথী বন্ধু আমার, আজকে কামাল ভাই যদি এখানে উপস্থিত থাকতেন তাহলে আমি কিছু কথা বলতাম। আপনারা দেখেছেন 2008 সালের 29শে ডিসেম্বর জনপ্রিয় শেখ হাসিনা এই কাজকে সন্ত্রাসমুক্ত করার জন্য আসাদুজ্জামান খান কামাল ভাইকে মনোনয়ন দিয়ে নির্বাচনে বিজয় করেছিল। তার পরবর্তী সময়ে 2008 সাল থেকে 2014 সাল পর্যন্ত কামাল ভাইয়ের নেতৃত্বে শফিকের নেতৃত্বে এই এলাকাকে সন্ত্রাসমুক্ত চাঁদাবাজমুক্ত বোমামুক্ত করেছিল। সংগ্রামী সাথী বন্ধু আমার, ওই 5 জানুয়ারি নির্বাচনের আগে এই এলাকায় সন্ত্রাসের আবার রাজত্ব করে দিচ্ছিল শুধু নির্বাচনমুখী কারণে। আমরা সেই সময় এই গুলিকয়ের ছাত্র নেতা যুবলীগ শফিক ভাইয়ের নেতৃত্বে আওয়ামী লীগ শ্রমিক লীগ আমরা কামাল ভাইয়ের নেতৃত্বে কাজ করেছি এবং জনপ্রিয় শেখ হাসিনার 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেছি। সংগ্রামী সাথী বন্ধু আমার, গত সভাপতি বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের রাজনৈতিক আরেক গুরু জনাব সিদ্দিকী রাজু বলেছিলেন, সময় হলে দুধের পাখির মতো অনেকেই ভিড় জমায়, সবাই যখন শেষ হয়ে যায় আবার সবাই পাখা বুঝে পালিয়ে যায়। আজকে আমাদের শফিক ভাই, আমাদের মহানগর লীগের সভাপতি সাধারণ সম্পাদক, আমাদের মহানগর ছাত্রলীগের সভাপতি উপস্থিত আছেন। ভাই, আমরা ওই দুধের মাছ হতে চাই না। আজকে কামাল ভাই মন্ত্রী হয়েছে, আমরা কখনো কামালের সাথে নিয়ে কথা বলতে পারি না, কিন্তু আমরা দেখেছি ওই 5 জানুয়ারি নির্বাচনের আগে যারা সন্ত্রাসীদের অর্থের কাছে বিক্রি হয়েছিল আজকে তারাই মুখ ফিরে হেঁটেছে। তখন আমার বন্ধুগণ ঢাকা মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হারুন আহমেদকে গুলি করে রাস্তায় ফেলে দিয়েছিল। সেই সব সন্ত্রাসীরা আরো ফিরে বলা হয়, তাদের কোনো বিচার করা হয় না। আমাকে হত্যার উদ্দেশ্যে এই তাৎক্ষণিক পরিচালনা দেওয়া হয় নাই, কিন্তু আজও ঢাকা পলিটেকনিকে মেহেদী সাইফুল পরিষদের কমিটি নিয়ে অনেক ষড়যন্ত্র হয়। শফিক ভাই আপনাকে বলতেছিলেন 2014